কেউ আসছে তোমার চরিত্র ধ্বংস করার জন্য, কেউ ঘুরতেছে তোমার আকীদা নষ্ট করার জন্য, কেউ আসছেন মুসলমানের বাগান ধ্বংস করে দেওয়ার জন্য। এগুলো আমাদের মেমোরিতে নাই। কারণ আমরা তো ওই তালে নাই, আমরা তো ভিন্ন তালে চলি। আমরা আছি শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা না গভীর রাত পর্যন্ত ওই টাকা পয়সা কিভাবে জোগাড় করব, একটা বিল্ডিং কিভাবে করব, একটা সুন্দরী মেয়েকে বিয়ে কিভাবে করব, আমরা আছি এই তালে। গাড়ি বাড়ি নারী, গাড়ি বাড়ি নারী। আমরা যারা নবীর কলমা পড়েছি, আমরা গাড়ি বাড়ি নারীর পিছনে থাকলে আপনি মুসলমান পরিচয় দিতে পারবেন না। মুসলমান কাকে বলে? আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। নবী কোন বান্দা? আপনি আমাকে হেল্প করবেন, জবাব দিবেন। আল্লাহ বলছেন নবী মুমিন বান্দাদের কাছে, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, ইহুদি নয়, নাসারা নয়। কোন বান্দা? মুমিন বান্দাদের কাছে নবী তাদের জানের চেয়েও কি উত্তম। যারা মুমিন ওদের কাছে আমার নবী তাদের জানের চেয়েও কি উত্তম। মানে নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। আমাদের ছেলেরা নাত পড়ে না, আমরাও পড়তাম। তো এখন তো ফোন হচ্ছে বুড়ো হয়ে গেলাম। তোরা কি রদ দে এনে খানসু করি বেলে ফোন দে আয় বাদি এই মারত ডর দিন নাই আইস জানা ফোন আর মানুষ তো তোমার ওয়াজ কত নিবে, কত আমল করিবি না তো জানা আছে তো। মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে নামাজ। পড়ারিয়া ওবা সামাইও খালি জায়গা পূরণ করো এ কতন খবর দর হইছে হইছে এখন আজ তারিবে না স্যার তোরা ইয়ং ফল দিয়ে এরা আছে দিয়ে না তুই তো খসব পড়ে চারটে তুই এরাইতাম কই দি তোরা ওয়াজ সদ্দুর আমল করবি এত জানা আছে ভাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবী হরিমান ভয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আমি বুঝাতে চেয়েছিলাম আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়েও বেশি উত্তম। তো যারা মুমিন, যারা সত্যিকার মুমিন, এদের কাছে নবী জানের চেয়েও কি উত্তম। মানে নবী আমাদের জানের জান, নবী আমাদের।
আপনারা নিজেরাই নিজের কাছে প্রশ্ন করেন, নূরি সাহেবের ওয়াজ লাগবে না? আমরা নবীকে, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, এইভাবে আমরা নবীকে ভালোবাসি। আমরা বর্তমান কয়জন মুসলমান আছি? ভালোবাসার দাবি করা সহজ। আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। নবী আমরা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি। যদি স্থায়ী হয়, আপনি মুখে বললে হবে না। এই দেশটা জঙ্গলে পরিণত কিভাবে হলো? মানে বুঝলাম না, বুঝবেন না কেন? গোটা দেশটা কেন কি হয়ে গেল? গোটা দেশটা জঙ্গলে পরিণত হয়ে গেছে। দেশ না শুধু, ঘর বাড়ি। আমি মুসলমানের কথা বলছি, বিধর্মীর কথা বলছি না। মুসলমানের ঘর বাড়ি, সমাজ, রাষ্ট্র কিসে পরিণত হলো? জঙ্গল। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ কি বলছেন জানেন? হিন্দি ভাষা আপনারা তো বুঝবেন না। সোনা জঙ্গল রাত আঁধেরি, ছাই বদলি কালি, सुनने वालों जागते रहियो, चोरों की रखवाली है। বুঝছেন? এই সুন্নি মুসলমান, জাগ্রত হও। কয়দিন ঘুমে থাকবে? জাগ্রত হও। কেন? আমাদের বসবাস তো জঙ্গলে, আমরা ঘুমাই জঙ্গলে। জঙ্গল অন্ধকার, জঙ্গল অন্ধকার, আমরা থাকি জঙ্গলে। রাত আঁধেরি, অন্ধকার রাত, রাতও অন্ধকার। জঙ্গল অন্ধকার, রাতও অন্ধকার। ছাই বদলি কালি হে, গোটা আকাশের মধ্যে কালো মেঘ এমন ভাবে চেয়ে গেছে, আলু বলতে নাই। যেমনি জঙ্গল অন্ধকার, তেমনি রাত অন্ধকার। গোটা আকাশ দখল করে নিয়েছে মেঘ, মারাত্মক মেঘ। এই অন্ধকারের সুযোগ নিয়ে পৃথিবীর যত সুর ডাকাত আছে, কেউ আসছে তোমার চরিত্র ধ্বংস করার জন্যে, কেউ ঘুরতেছে তোমার আকীদা নষ্ট করার জন্য, কেউ আসছেন মুসলমানের বাগান ধ্বংস করে দেওয়ার জন্য। হুজুর জিনিসটা তো বুঝলাম না। বুঝবেন না কেন? আমি মুষ্টিমে দু চার কথা বলবো মাত্র, এত লম্বা ওয়াজ করে কোনো লাভ নেই। সময়ের দাম আছে। সুদ আছে না? আপনাদের আনোয়ারাতে বোধহয় সুদ, এখানে সুদ আছে তো। সুদ মঙ্গল না জঙ্গল? তো আপনারা তো বললেন, তো এতগুলো নবীর প্রেমিক থাকলে জঙ্গল আসলো কিভাবে? এমনি তো গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের কাছে সামান্য যা কিছু আছে, এগুলো কিভাবে আত্মসাৎ করা যায়? কারণ ওকে মস্তা তেল যাবে তো বা পয়সা আলাদা, কোনোদিন পয়সাই নকুলে। আবার সে তোমার কষ্ট হলে অসুবিধা নেই, পয়সা হলো মানুষরে। আবার ব্যাগুণ্য, এটা বালা মানুষ কিনো আছে না, অধিকাংশের কথা বলছি। ইয়া রাস্তার পাশে দিয়ে দহনে স্টেডিয়াম বানাই দহনে, ওই জান না মাতিয়া, হ্যাঁ ইতারে পয়সা খুলত দেয় না। এদের রাস্তার পাশে দামি দামি জায়গাগুলো সুন্দর সাজিয়ে, নববধূর মতো সাজিয়ে স্টেডিয়াম বানিয়ে রাখলো। ঘন্টায় 1000 1500 টাকা করে ভাড়া দিচ্ছে। আর স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, যারা মগরিবের পরে বই পুস্তক নিয়ে লেখাপড়ার করা কথা,
এখন ওরা বল খেলতেছে কোথায় গিয়ে? ওই স্টেডিয়ামে গিয়ে। আমি সবাইকে সতর্ক করছি, এই দৌলত ঠিয়াগুন লইতে খবরস্থান দাবি দিনে ঠিয়াগুন লই তো খবরস্থান দাবি দিনে গোটা জাতির কিলো ধ্বংস করে যাচ্ছে। আর মা বাপ তো নাই, এখন তো ফুয়ার কোনো গার্ডিয়ান নাই। উগ্র ফুয়ার ডাক দিয়ে গার্ডিয়ান নাই, তো যে ছেলের গার্ডিয়ান নাই ওরা মিসগাইড হওয়া তাই স্বাভাবিক। আজকে অধিকাংশ ছেলে মেয়েরা মিসগাইড হয়ে যাচ্ছে, বলার কোনো লোক নাই, ডাক দেওয়ার কোনো লোক নাই। জনখবরস্থানত তারপর বুঝতে হবে মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলতেছেন। আপনি আমার নবীর উম্মত, লজ্জা থাকা দরকার। আমি একটু দরা করে বলছি, কষ্ট হচ্ছে, কষ্ট হলে কোনো অসুবিধা নেই। আর আত্মনারিং গরিবের সুযোগ নাই, বাদি গোটা জাতি শেষ। এটা মুসলমান করে আছে। মুসলমান শব্দের অর্থ কৈতারিত কজন আছে আর আল ইসলাম গরদান নেহাদান বাতাআত জুমলা সরম না পড়া তোমরা বলে আল ইসলাম গরদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আল্লাহ আল্লাহ রসুলের কানুনের সামনে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা। আমার কোন অভিমত নাই, আমি সবকিছু আল্লাহ আল্লাহ রসুল হাতে দিয়ে ফেলতাম। ওই যে আমি একটা আয়াত পড়ছিলাম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কার থেকে? হিন্দু থেকে নয়, বৌদ্ধ থেকে নয়, খ্রিস্টান থেকে নয়, ইহুদি নাসরা থেকে নয়। কার থেকে? বাতিল ফেরকা থেকে নয়। যারা সত্যিকার মুমিন, আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো অমূল্য সম্পদ জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছেন। কি কি? এক নম্বর হলো ঈমানদার মুসলমানের জান, আরটা হলো ঈমানদার মুসলমানের মাল। প্রাণ পিসাই ভাইরা, যারা মুসলমান দাবি করছেন, আমরা যারা মুসলমান দাবি করি, আমার জানের মালিক যে আল্লাহ, আমার সমস্ত মাল সম্পদের মালিককে আল্লাহ। এই জিনিসটা আমরা কয়জনের মেমোরিতে আছে? আমার জানের মালিক আল্লাহ, এটা যদি আপনার মেমোরিতে থাকে, আমার একটা নিঃশ্বাস আল্লাহ এবং রসুলের নাফরমানির মধ্যে আমি নিক্ষেপ ফেলতে পারবো না। কোন সাহস? আল্লাহর নাফরমানির মধ্যে আমরা জীবন কাটাচ্ছি, কোন সাহস? হ্যাঁ, আপনি যদি বলেন আমি মুমিন না, তাহলে তোমার সাথে আর কোনো কথা নাই। আপনি যদি বলেন আমি মুমিন, অবশ্যই মুমিন। মুমিন হলেই আপনার মেমোরিতে থাকতে হবে আমার জানের মালিক আল্লাহ, আমার সম্পদের মালিক আল্লাহ। আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি কিসের বিনিময়ে? ডলার, কিসের বাতেকা? ডলার, রিয়াল, টাকা, পাউন্ড, দিনার, দিরহাম, স্বর্ণ, চাঁদি। আল্লাহ বলেন, বান্দা তুই যদি মুমিন হয়ে থাকিস, তোর জান মালের, তোর জান এবং মালের মূল্য কত? তোর জান মালের মূল্য দেওয়ার মতো আর কেউ নাই। তোর জানের বিনিময় জান্নাত, তোর মালের বিনিময় জান্নাত। আল্লাহু আকবার কবীরা।
ইমানদারের জানের মালিক কে? আল্লাহ। ইমানদারের মালের মালিক কে? তো যেদিন আপনার এই মেমোরিতে থাকবে আমার জানের মালিক আল্লাহ, আমার মালের মালিক আল্লাহ, সেদিন থেকে আপনি আমি আল্লাহ আল্লাহর রসুল নারাজ হয় এমন কোনো কাজ আমরা করতে পারবো না। আমি কি কথাটা বুঝাতে পারলাম আপনাদেরকে? বাস নসিবে বুঝে আসলে আসবে, না আসলে তো আমি জোরদস্তি কাউকে হেদায়েত করতে হবে না। হেদায়েতের মালিক তোকে আল্লাহ। আমি খুব বিনয়ের সাথে বলছি, আমার ভাইয়েরা ওলামা ইকরামরা বর্ণনা করেন খলিফাতুর রাসূল হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, খোলাফায়ে রাশিদিন, সাহাবা ইকরাম, এরা সব সময় জান এবং মাল দুটার সম্পদ নিয়ে প্রস্তুত থাকতেন। ওরা কিন্তু জানতেন, ওরা জানতেন যে আমাদের জানের মালিককে আল্লাহ, আমাদের মালের মালিককে আল্লাহ। ওরা দুটা সম্পদ নিয়ে প্রস্তুত থাকতেন। যখন মালের প্রয়োজন হয় মাল দিয়ে দেব, যখন জানের প্রয়োজন হয় জান দিয়ে দেব। হাজার হাজার সাহাবা ইকরাম যুদ্ধের মাঠে গিয়ে কি দিয়ে ফেলছেন? জান দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কথা তো খড়া বাজি, কথা তো কথা লাম্ব দিবি গো, কত বাজি আর কেন কই টাইম কম নো হয় লাভ দে পাই। উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে যখন কলমা পড়ে মুসলমান হলেন, তখন আমার আব্বা আবু বকর সিদ্দিকের হাতে ছিল 40,000 দিরহাম। কত? তখনকার 40,000 দিরহাম বর্তমান কত হবে জানেন? কোটি কোটি টাকা। আমার আব্বা আবু বকর সিদ্দিক যখন নবীর হাতে কলমা পড়লেন, আমার আব্বার হাতে ছিল 40,000 দিরহাম। আর আমার দয়াল নবীর নির্দেশে নবী যেদিন মক্কায়ে মুআজ্জামা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, আমার আব্বা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করে চলে যাবেন, আমি আবু বকর আপনি ছাড়া থাকবো কিভাবে? আমিও আপনার সঙ্গে। ওদের কাছে ঘর বাড়ি জায়গা সম্পদ ইয়ার বাইফুত হলে এ টিয়া পয়সার মহব্বতে ঠিকভাবে মাহফিল তাইনে ভাড়া দিলে মুসলমান তো ওরা বোধ নাই, ওরা বোধ আসতে লাগে রাত 10টা বাজে 11টা বাজে। দুনিয়ায় এনে মানে এবার তো খুললে তোমার তো খুললে রাখার আল্লাহ না করতে। যে সর্ফের ভিতরে বিষ আছে, যে সর্ফের ভিতরে কি আছে? বিষ আছে। এই সর্ফটা যেখানে থাক, একেবারে পাহাড়ের গুহার ভিতরে যেখানে থাক, সাফুরের বাঁশির সুর যখন তার কানে চলে যায়, ওই সাপকে কেউ ধরে রাখতে পারবে? ওই সাপুরের বাঁশির সুর যখন ওই সর্ফের কানে যায়, যে সর্ফের মধ্যে বিষ আছে, বিষাক্ত সাপ, তখন তার কানে গেলে ওই সর্ফ পাহাড়ের যে গুহায় থাকুক, সে এমন দৌড় দেবে, ওখানে তার ছেলে সন্তান পরিবার যে সবগুলো ফেলে এমন দৌড় দেবে, সে কি আগুনে পড়তেছে, সে সমুদ্রে পড়তেছে, ওই খেয়াল তার মধ্যে থাকবে না। কিন্তু সর্ফের বিষের চেয়ে কোটি গুণ পাওয়ারফুল ইমানদার মুসলমানের ইমানের পাওয়ার। এই জন্য আমার নবী হাদিসের মধ্যে সর্ফের সাথে তুলনা করছেন। কিসের সাথে? ফরান আছে, আইসু তোমারা ফরিবে না, না মুখটুক বাঁধি ফেলে তোমারা বাবা, যে মুখটুক বাঁধি ফেলে ভাই, মুখ বাঁধতে করে দিয়ে মাই বলরে না, তোমারা কিনলে মুখ বাঁধি ফেলে ঠান্ডা লাভ দে, ঠান্ডা ক্ষতি কি লাগবে? তোর তো ঠান্ডা 1 মন লাগবে না, যেদিন লাগবে 3 দিন ঠান্ডা তোর লার বলে হতে
ঠান্ডা লাগের বলি হতে যেতে খসের খমন লাগের বুঝল না নাই যেত পড়ুন কলা পড়াকে ঠিক করি ভাই আই নবীর হাদিস ছড়াই দি ভাই ইন আদব লাই বাবা দি ভক্তি লাইব ভক্তিতে মানুষের মুক্তি পড়ুন বেকুন মহব্বতর মানুষ তো আসি দিতে চায় না কিছু মর গেলে তার হইতে না কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা আমার দয়াল নবী বলেন উম্মত নিশ্চয় ঈমান মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে ঈমান মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে দেখেন যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে ঠিক তেমনি ভাবে ঈমান মদিনার দিকে চলে যাবে কি বুঝলেন সর্পের নিরাপদের জায়গা গর্ত ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা কারণ ঈমান আনছেন আমার দয়াল নবী ঠিক কিনা ভাইরা আমার আর দেশত উজুর হদুন আছে যে তোমার ইচ্ছা আছেন হতিতেম ন ইতারা মদিনা যেত না সা ইতারা দূর হইকে মক্কা কিন্তু নবীর হাদিসত খন্নান ইবে যার বুঝে নে হরদার বাইহুত তোরা এল্লে করে নয়শো আসলে মুস্কি আসিবে ইয়েন একখান নবীর সুন্নত হট্ট হাসি নগরিবে আমার নবীর জীবনত কোনোদিন হট্ট হাসি দেন নাই আমার রসুল মুস্কি হাসতেন মুস্কি কোন সময় মুস্কি হাসতেন আর কোন সময় বেশি যদি আসে রসুল পাকের সামনের আনিয়া দমদানটা দেখা যেত আওয়াজ নাই কথা বুঝতে পারছেন তো এলে হাদিসটা বেগম কথা বাড়িয়ে গোয়া কিন্তু লাইন করার নাম দেরি দিবে গো আর কষ্ট হইব এই মুস্কি হাসি এটা একটা আমার রসুলের সুন্নত এটাকে আরবিতে বলা হয় তাবাসসুম আমার আলা হযরত আমার দয়াল নবীর মুস্কি হাসির প্রশংসা করলেন খতাখান বাড়ি দেখতে চিন্তা করি জি জিস্তাবাসসুম নে গুলিস তাপি গিরাই বিজলি জিস্তাবাসসুম নে গুলিস তাপি গিরাই বিজলি আমার রসুলের মুস্কি হাসি কেমন ছিল জানেন একটা ফুল বাগান এমন সুন্দর মনোরম একটা ফুল বাগান রাতকেরানি গন্ধরাজ চামেলি চাম্পা শেফালি বেলি জুই হাজার শত শত রং বেরঙের ফুল ফুল বাগান অন্ধকার রাত এমন অন্ধকার রাত নিজের শরীরের পশম পর্যন্ত দেখা যাচ্ছে না এমন গভীর রাত অন্ধকার রাতের মধ্যে আকাশের মধ্যে বিজলি মারলেন ওই বিজলির আলোটা ফুল বাগানের উপর দিয়ে যাওয়ার সময় ওই ফুল বাগানের ফুলগুলো যেভাবে মানুষের চোখের সামনে ঝিলমিলিয়ে উঠে আমার দয়াল নবীর মুস্কি হাসি তেমন ছিল কথা বেশি বাড়ে গিয়ে বাজিয়ে
আল্লাহ হইতরে আল্লামা আব্দুল বাকি জোরকানি আলাল মাওয়াহিবিল লাদুনিয়া হাদিস নকল করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী খাসায়েসুল কুবরা শরীফও নকল করেছেন। শেখ মুহাক্কিক দেহলভী মাদারিজুন নবুওয়াতও নকল করছেন। অসংখ্য কিতাব। আমার রসুল মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, যেটার নাম মৌলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ঘর এখনো আছে। আমার নবীর সেই ঘর এখনো আছে, দোতলা বাড়ি। এটা ইয়েমেনের বাদশা তুব্বা আমার নবীর ভালোবাসার নিদর্শন স্বরূপ বানিয়ে দিয়েছিল নবী দুনিয়াতে আসার 1000 বছর আগে। আরেক লম্বা ইতিহাস। আমার রসুল দুনিয়া আসছেন তা আরবের দস্তুর, আরবের একটা দস্তুর ছিল, কারো ঘরের ছেলের সন্তান হলে, বিশেষ করে সিটি এলাকায় কারো ঘরের ছেলের সন্তান হলে ওরা গ্রামের গ্রাম্য মহিলারা সিটি এলাকায় আসতো। কারো ঘরে বড় পয়সাওয়ালা বা কারো ঘরে যদি এই ধরনের ছেলের সন্তান জন্ম নিত, ওদেরকে ওই ছেলে মেয়েদেরকে কন্ট্রাক্টের উপর দুধ পালন করার জন্য দিয়ে দিত। কিসের উপর? কন্ট্রাক্টের উপর, যে আমি আপনার ছেলেটাকে 2 বছর কি পান করাবো, দুধ পান করাবো, এর বিনিময়ে আমাকে কি দিবেন, কত দিনার দিবেন, কত দিরহাম দিবেন। এটা আরবের একটা নিয়ম ছিল। আর এখানে আরেকটা কথা আছে, আপনারা আমি অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি, মনে রাখবেন। সিটি এলাকার মানুষ গ্রাম অঞ্চলের মহিলাদেরকে ছেলে মেয়েদেরকে লালন পালনের জন্য দিয়ে দিতেন। তার মূল কারণটা কি? তার মূল কারণ হলো কি জানেন? প্রত্যেকটা জাতির একটা নিজস্ব সংস্কৃতি আছে। প্রত্যেকটা জাতির একটা নিজস্ব সংস্কৃতি আছে। নির্ভুল সংস্কৃতি ছেলে মেয়েরা শিখতে পারবে গ্রাম অঞ্চল থেকে। কারণ সিটি এলাকায় বিভিন্ন রাষ্ট্রের মানুষ থাকে। বিভিন্ন রাষ্ট্রের মানুষ আসার কারণে, থাকার কারণে বিভিন্ন রাষ্ট্রের মানুষের সংস্কৃতির পরে অনেক সময় দেখা যায় ছেলে মেয়েরা নিজস্ব সংস্কৃতিগুলো ভুলে যায়। যেমন আমাদের দেশে ভ্যালেন্টাইন্স ডে, তাহলে এটাকে আমাদের বাঙালি সংস্কৃতি না, আমাদের বাংলাদেশের সংস্কৃতি। এটা আমাদের বাঙালি সংস্কৃতি নয়, এটা আমাদের বাংলাদেশের সংস্কৃতি নয়, এটা একটা কমপ্লিট আমেরিকা ইউরোপের অপসংস্কৃতি, অন্য ভিন্ন দেশের অপসংস্কৃতি। এই দেশের রাজধানী ঢাকা, রাজধানী ইউনিভার্সিটি, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সে প্রাচ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাস দখল করে নিয়েছে অন্য দেশের অপসংস্কৃতিগুলো। যার কারণে আমাদের দেশের উঠতি বয়সের ছেলে মেয়েরা তাদের অপসংস্কৃতির তালে পড়ে এমন ভাবে ঢুকে পড়ছে, নিজস্ব সংস্কৃতি কোথায় অনেক ছেলেরা জানিও না। আমি কি কথা বুঝাতে পারছি আপনার? আমি কথাতে বুঝাতে পারছি? এই যে ইংরেজি নববর্ষের 30 মানুষই না বনামাতে আমাতে ইংলিশ ইখন 30 না 30, হ্যাঁ 31st নাইট। কসম করে বলো, রাতের 12টার পর থেকে টুস টাস করা নেই, নাচ গান হয় নাই। কক্সবাজারের অবস্থা কি জানেন? কারা? ওই খ্রিস্টানদের ছেলেদের পাশাপাশি, ছেলে মেয়েদের পাশাপাশি অধিকাংশ মুসলমানের যুবক যুবতীরাও এখানে, অথচ এগুলো এটা আমাদের মুসলিম সংস্কৃতি নয়, এটা একটা কমপ্লিট আমেরিকা ইউরোপের সংস্কৃতি। ঠিক রে ভাইরা আমার, লজ্জাকর বিষয়। তোমার দেখে মুসলমান দুনিয়ার বাজিতে লাপাং কি? ইমামুল আম্বিয়ার কর্মা পড়ি তুমি যদি ইহুদি নাসারা দুধ দিও, তোর মুসলমান হতে হয়ে যাবে না। আমি একটু দরা করে বললে আপনার মনে কষ্ট আনবেন।
আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে জীবনকে সাজাতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। এগুলোর জন্যে এই মাহফিল, ঘুমন্ত মানুষকে জাগিয়ে নবীর সুন্নাত দিকে নিয়ে আসা, এটা হলো এই মাহফিল দেওয়ার মূল কারণ। আর যদি দেখতে পারেন এটা বড় ফিতনা ফাসাদের যুগ। ফরন আইচত ফর কালা তারা জুরুদ দফন না তোরা উঁচু উঁচু জুটতে লাগিও যে এটা বদনার মাথা টুবিও না দশ ভাই ফুট এনে দূর দিয়ে এলো ডিকে তুনিকে তোরা মহব্বত করো যায় কথাই হই দিবে কোনো হই তুনো কথাই মাথা মাথা সুলুমি দিয়ে তেল লাগাইও সরতে সিরেন দিয়ে আসুর্য সরতে এনে করতে পারেন না ফলটা কেউ ধুমরাত ধরে ভাই ফুট। আমি বিনয়ের সাথে বলবো সবাই মহব্বত করো। নুরিজুর নুরিজুর তোমরা মহব্বত করো যে আমি তো বলছি না তুমি আমাকে টাকা দাও, আমি তোমার টাকা দিয়ে কি করব? মানুষ আমাকে যেগুলো হাদিয়ে তোফা দেয় এগুলো আমি দিন মিল্লাত মাযহাবের জন্য মাদ্রাসার জন্য আমি খরচ করে ফেলি, তোমার টাকা দিয়ে আমি কি করব? আমি বলছি তুমি নবীর সুন্নাত মোতাবেক চলো, এটা বলতেছি। তোর বাবা তো তোমাকে বলে নাই, তোমার দাদাও বলে নাই, তোমার বাবাও বলে নাই। আমি বলছি আমি সরকারের গোলাম। আখিরাতের লাভ কি? কবরে হাসরে, সাকারাতের বিছানায়, কবর হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো থাকবে। মানুষই নাম দয়াল নবী চাইব না, বিশ্বাস আছে না? ওই আয় প্রায় সময় কই ওই রাঙ্গুনিয়ার শমসু ভান্ডারী আল্লাহ মারা গিয়েছে, আল্লাহ জান্নাত নসিব করো। সে অনেক সুন্দর সুন্দর নাল লিখতো, তোর মধ্যে একটা কি জানেন? মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে আমান এ দরদি মদিনা শহরে, মন করনা কি রে যাবে যে। একই বল কি লিখছে জানেন? আমি মারা গেলে আমার কবরে মুনকার নাকির আসার আগে আগে আল্লাহর পক্ষ থেকে আমাকে পরীক্ষা করার জন্য মুনকার নাকির আসবে দে। এই মুনকার নাকির আসার আগে আগে আমার একজন দরদি আমার কবরে আসবে। উনি কে জানো? যিনি মদিনা শরীফে আছেন। আমরা যদি নবীর সুন্নতকে ভালোবাসি, নবীর সুন্নত দিয়ে সাজাতে পারি, কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবে। বিশ্বাস আছে? বিশ্বাস তাইলি আজিয়তুন সায়ান ব্যাকুন তো শুধু দুন্ন। এবার ওই নবীর হাদিস বললাম যে ফরনা চাই কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি
ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমার দয়াল নবী বলেন, উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। যেই ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরতে পারবে, ধরে রাখবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছিলেন এমন শুহাদা একরাম 100 শহীদের সওয়াব দান করবেন আমার দয়াল নবীর একটা সুন্নতের উপর। আজকে আমার আজাদি বাজারস্থ আমার গ্রামের বাড়ি, আজাদি বাজারস্থ আমার আঞ্জুমান রেজবিয়া নুরিয়া ট্রাস্ট পরিচালনাধীন যে প্রতিষ্ঠান, তন্মধ্যে আমার একটা বাড়ির প্রতিষ্ঠান আজিজিয়া হাশেমিয়া নুরিয়া মাদ্রাসা। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের 2 ইমামের নামে, একজন গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আর শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির পরে এই বাংলার জমিনে যিনি দীর্ঘদিন, দীর্ঘ 52-53 বছর পর্যন্ত ইমামতির দায়িত্ব পালন করে আমাদেরকে সুন্নিয়তের দর্শন শিক্ষা দিয়েছেন, যাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সুন্নিয়তের ময়দানে এখন বেঁচে আছি। रहनुमाए शरीयत व तरीक़त अल्लामा काजी मोहम्मद नुरुल इस्लाम हाशमी रहमतुल्लाह अलैहि, একজন আজিজিয়া গাজী শের বাংলা রহমতুল্লাহ নাম, আর হাশিমে হুজুরের দিকে নিসবত, যদিও বা এটা হুজুরের আসল নাম না। 3 নম্বর নুরিয়া, এটা আল হযরতের ছেলে মুফতি আজম হিন্দের তালাকুস নুরিয়া, ওইদিকে আমাদের নিসবত। এই বুজুর্গদের নামে যে মাদ্রাসা, আজকে সবক অনুষ্ঠান ছিল মেশকাত শরীফের সবক অনুষ্ঠান, সেখানে আমি কথাগুলো বলছি যে তোমরা যারা হাদিস পড়ার জন্য আসছো মাদ্রাসায়, বাবা, যে সময়ে মুসলমানের ছেলেরা আজেবাজে মানুষের বই পুস্তক ব্যাগ ফিটের মধ্যে ব্যাগ কাঁধে নিয়ে ফিটের মধ্যে করে কেজি স্কুল, কিন্টার গার্ডেন, আশা প্রত্যাশা, না জওয়ান ব্রাক, বিভিন্ন নামের স্কুলের দিকে চলে যাচ্ছে, এই সময়ে তুমি দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে বুক ভরা নবীর প্রেম নিয়ে নবীর হাদিস পড়ার জন্য মাদ্রাসায় আসছো, একটা সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন তো এখন কে গিয়ে এবার আর সিডিঙ্গে বাসা হয়ে দেবা ওরা কেন মত কষ্ট আনতে লাগবেন বললাম সালে বিয়ের নি বিয়ের যখনে নেরগু যখনে এখন আর ফসলের অবস্থায় লই জন্ম দিদি মুসলমানে নি নেরগুজি ইয়েলে বলে উইয়াল কইলেন যে হুজুর তো নকইতাম হচ্ছে না এই কইতাম গেলে তোরা কতদিন গোসয় লাগু কবরস্থানের দান করে ভাইবুত আল্লাহর কোরআন বাদ দিয়ে নবীর হাদিস শরীফ ফেলে তুমি ছেলে মেয়েদেরকে কি শেখাচ্ছ? আজকে কয়জন ছেলে আছে, কয়জন ছেলে মা বাপ চিনে, কয়জন স্বামী স্ত্রী চিনে, কয়জন মেয়ে স্বামী চিনে? আমরা এমন এক যুগে আসলাম মা বাবা জানে না ছেলে মেয়েদের হক কি, অধিকাংশ ছেলে মেয়েরা জানে না মা বাবার হক কি, স্বামী জানে না স্ত্রীর হক কি, স্ত্রী জানে না স্বামীর হক কি, এক মুসলমান জানে না অপর মুসলমানের হক কি, জীবিত মানুষ জানে না মৃত মুসলমানের হক কি, কার হক কি এগুলো কেউ জানে না, কারণ সে জ্ঞানতম। এগুলো কি স্কুলে আছে? আমি স্কুল বিরোধী না, রং বুঝবেন না, স্কুল কলেজ এগুলো ভালো জিনিস, কিন্তু সাবজেক্ট কি? ওখানে সাবজেক্ট যেগুলো পড়ানো হয় ওখানে কোরআন শরীফ আছে?
কোরআন শরীফ আছে? আমার রাসূল কোনটা পড়ছেন? আর রহমান আল্লামাল কোরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? এটা আল্লামা মুতাআদ্দি বদু মহুল কি মানে? আর রহমান আল্লামাল কোরআন মানে আর রহমান আল্লামা নবিয়্যুল কোরআন। रहमान प्यारे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम को कुरान सिखलाया। अल्लाह नबी के कुरान शिक्षा दिएছেন। আল্লাহ নবীর কি ফরাই দে? হ্যাঁ, তুই ফার কি ফরাইও? রবীন্দ্রনাথ ঠাকুরের বই এই হইলে ভাই এক সরাত গাল বেজার হইব, বেচারা লোক যাস না খবর, তারপরে না বুঝিবি কোন সাহস আল্লাহর কোরআন বাদ দিয়ে নিজেও পড়তেছ না, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দিচ্ছ না। আজকে মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই জন্য বললাম, যে ছেলেটা দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে না না আমি আগে কোরআন শরীফ শিখবো, আমার খালেক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার হায়াত দাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, আমার এই দুই চোখ কে দিয়েছে, আমার ব্রেন কে দিয়েছে, আমি যে মুখে কথা বলছি এই মুখ কে দিয়েছে? এগুলো আল্লাহর নিয়ামত নিয়ে তুমি আমি আল্লাহর নাফরমানি করতেছি। আমার রাসূল দুনিয়াতে যাওয়ার সময় কি বলছিলেন এটাও ভুলে গেলাম আমরা। আল্লাহর নবী 10ম হিজরিতে বিদায় হজ করে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পথে মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গার নাম জহফা। ওখানে একটা কূপ ছিল গদির রকম। গদির রকমের পাড়ে গিয়ে নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা। উম্মত অল্প দিনের মধ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি চলে যাব। উম্মত আমি চলে যাব বলতে দেরি সাহাবায়ে কেরামের দুই চক্ষু দিয়ে পানি টপ টপ করতেছে। নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার দয়াল নবী ওই মুহূর্তে কি বলছিলেন, ওয়ানা তারিকুম ফিকুম সাকলাইন। উম্মত তোমরা মন ছোট করো না, আমি তো তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না, আমি খালি হাতে রেখে যাচ্ছি না, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদ আঁকড়িয়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আফজালুহুমা কিতাবুল্লাহ তাআলা, এক নম্বর হলো আল্লাহর কিতাব। আল্লাহু আকবার বলুন না। এক নম্বর হলো আল্লাহর কিতাব। ফিহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে আছে তোমাদের জন্য হিদায়াত। তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন কিভাবে গঠন করবা, পরিবার কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, যাবতীয় বিষয় এই কোরআন তোমাদেরকে গাইড করবে। সুবহানাল্লাহ।